कोलकाता के कस्बा न्यू मार्केट से बड़ी खबर। हाउसिंग सोसाइटी ओनर्स और हॉकर्स के बीच विवाद सामने आया है। ईजीसी फैसिलिटी मैनेजमेंट का दावा है कि उन्होंने केएमडीए से करोड़ों रुपए देकर यह संपत्ति खरीदी थी और इसके कानूनी मालिक है। आरोप है कि वर्षों से एसोसिएशन में पारदर्शिता की कमी रही, जिससे वित्तीय लेन देन और बिजली बिल को लेकर सवाल खड़े हुए हैं। मामले की शिकायत कस्बा थाने में दर्ज कराई गई है। ईजीसी फैसिलिटी मैनेजमेंट के डायरेक्टर एच.एन. विश्वास रतन ने निष्पक्ष जांच और दोषियों के खिलाफ कार्रवाई की मांग की है। সবাই অনার এবং আমরা কেএমডি এর কাছ থেকে আমরা কোটি কোটি টাকা দিয়ে এই সম্পত্তিগুলো আমরা ক্রয় করেছি এবং কিনেছি এবং কেএমডি আমাদেরকে একটা অ্যাসোসিয়েশন তৈরি করতে বলেছিল 2005 সালে। আমরা একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছি, কোঅপারেটিভ অনার সোসাইটি একটা করা হয়েছে এআরসিএস কে সঙ্গে নিয়ে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এআরসিএস মাধ্যম দিয়ে। কিন্তু 2011 সালে যখন আর কি এই টিএমসি ক্ষমতায় এলো, তারপর এরা আমাদের এই কমিটিটা জোরজবস্তিভাবে এরা দখল করে নিল। দখল করে নিয়ে এরা কমিটির সেক্রেটারি হয়ে গেল, ক্যাশিয়ার হয়ে গেল, প্রেসিডেন্ট হয়ে গেল, হয়ে গিয়ে আমাদের ওপরে জুলুমবাজিটা শুরু করে দিল এবং অনৈতিকভাবে এরা কোনো এজিএম করলো না, কাউকে ডাকলো না। আমরা যে অরিজিনাল অ্যালোটি, আমাদেরকে কোনো রকম নির্বাচনের সময় কোনো রকম পারমিশন, কোনো রকমভাবে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, কোনো চিঠিচাপাটি দেওয়া হলো না। ওরা এটা অনৈতিকভাবে একটা নির্বাচন করলো, করে আর আমাদের টাওয়ার ব্লকের থেকে যারা যারা অংশগ্রহণ করার যেসব মেম্বার, অরিজিনাল মেম্বার, তাদেরকে কিছু বললো না এবং কোনো রকম আমাদের সঙ্গে সহযোগিতা করলো না। যার ফলে এরা জোরজবস্তি করে 2011 সাল থেকে এই কমিটিটা চালাচ্ছে এবং এই কমিটি চালাতে গিয়ে দেখা গেল যে কোনো রকম কোনো অডিট, কোনো এজিএম কিছুই এরা করেনি এবং কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। তার মধ্যে দিয়ে যখন আমরা ইলেকট্রিক বিল জমা দিতে পারছি না, সিএসসি আমাদের ইলেকট্রিক বিল কেটে দিতে আসছে, তখন আমরা যখন এসে সব অনাররা ধরলাম, তখন ওদের সেক্রেটারি, ক্যাশিয়ার, আগের যে প্রেসিডেন্ট ছিল, সবাই এরা রেজিগনেশন দিয়ে পালিয়ে গেল। তারপরে কমিটিটা কিভাবে চলবে, আমরা এখন একটা এই মুহূর্তে এআরসিএসের সঙ্গে কথাবার্তা বলে একটা অ্যাডহক কমিটি করে আমরা আপাতত এটা চালাচ্ছি। তার মধ্যে ওরা একটা মন্দির কমিটি করে যে একটা মন্দির তৈরি করেছে, যে মন্দিরটা তৈরি করার ওদের কোনো পাওয়ার নেই, ওদের কোনো অধিকার নেই। এই মন্দিরটা হচ্ছে আমাদের জায়গার মধ্যে, আমাদের যে সুপার বিল্ডআপের কেএমডিএ পয়সা নিয়েছে সেই জায়গার মধ্যে ওরা মাত্র 40 স্কোয়ার ফিট জায়গা, এবং সেটা হচ্ছে গভর্নমেন্ট রিহ্যাবিলিটেশন ওদেরকে দিয়েছে। যারা গড়িয়াহাট বুলেভার্ডের ওখানে হকার ছিল, তারাই সব ওখানে রিহ্যাবিলিটেশন পেয়েছে। কিন্তু ওদের যারা যারা অরিজিনাল রিহ্যাবিলিটেশন পেয়েছে তাদের মধ্যে প্রায় 222 জনের মতন নেই এখানে, এবং এই যারা এই এসে আন্দোলন করছে বা যারা এই টাকা পয়সা নয়ছয় করেছে, তারা হচ্ছে সব ডুপ্লিকেট অ্যালোটি, মানে এদের কোনো কেএমডি এর কাছ থেকে কোনো ছাড়পত্র এদের নেই এবং এরা এই অত্যাচারটা দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছে। এখন যখন স্বার্থে ঘা পড়েছে, তখন এরা আমাদের ওপরে ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার করছে এবং আমাদের প্রেসিডেন্টকে মারধর করেছে, তার পরিবারকে মারধর করেছে, আমাদের সিকিউরিটি গার্ড, আমাদের অফিস বেয়ারা, তাদেরকে মারধর করেছে, আমাদের অফিস ভাঙচুর করেছে। এই সমস্ত কিছু এরা চালাচ্ছে এবং আমরা যার ফলে এখন ভীত সন্ত্রস্ত এবং আমরা সরকারের কাছে, এখন যে নতুন সরকার এসছে ওনাদের কাছে আমরা চিঠিচাপাটি করছি এবং ওনাদের কাছে আমরা যাতে সুষ্ঠুভাবে আমাদের টাওয়ার ব্লকের যারা রয়েছি তারা যাতে সবাই এখানে ব্যবসা করতে পারি। আমাদের অনেক কর্মচারী রয়েছে, প্রায় কয়েক হাজার কর্মচারী রয়েছে। এখানে সেন্ট্রাল পলিউশন আছে, এখানে বেনফেড আছে, এখানে এনআইপিএম আছে, বিড়লার মতন কোম্পানি এরা ওদের মারধর করেছে, তারা উঠে চলে গেছে। প্রচুর কোম্পানি, তারা আমাদের কাছে চিঠি আছে, এরা তাদেরকে মারধর করে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা তখনও অভিযোগ করেছি এবং তারাও থানায় অভিযোগ করেছে। তারা আমাদের সোসাইটিতে আমাদেরকে চিঠি দিয়েছে, সেই সব চিঠির কপিও আমাদের কাছে আছে, আমরা প্রয়োজন হলে সেইগুলোও দেখাতে পারি। তারপরেও এরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওরা সব দল বেঁধে এসে যখন তখন আমাদের উপরে অত্যাচার করছে এবং আমাদেরকে মারধর করছে, আমাদের সোসাইটির কর্মচারীদের মারধর করছে আর নানা রকম। হ্যাঁ, আমরা তারপরে পুলিশের দ্বারস্থ হয়েছি এবং আজকের আমরা এই থানায় এসেছি। আজকের বড়বাবু বলে দিয়েছেন যে যাতে কোনো রকমভাবে ল অ্যান্ড অর্ডার যাতে ভায়োলেট না করা হয় এবং 4 জনের বেশি যাতে কেউ ওখানে জমায়েত করতে না পারে, এই সব বলে দেওয়ার পর, মিটিং করে দেওয়ার পরও ওনারা বাইরে এসে আমাদেরকে নানা ধরনের অসভ্য গালিগালাজ এবং চোর চোর এই সব স্লোগান দিচ্ছে। যারা কোটি কোটি টাকা চুরি করলো
তারাই এখন সব সাধু হয়ে গেল। এরা হচ্ছে দুপুর 12টার পরে যে বিজেপি বলে, এখন সেই অবস্থা হয়েছে যা দেখতে পাচ্ছি, যে এরা তৃণমূলের থেকে হঠাৎ করে এখন বিজেপি হয়ে গিয়ে আর এই সব করার চেষ্টা করছে। এরা কোটি কোটি টাকা নয় করেছে, তার ডকুমেন্ট আমাদের কাছে আছে এবং পরিষ্কার ডকুমেন্ট আছে, এবং সেগুলো চেক ইস্যু করা হয়েছিল, সেই সবও ডকুমেন্ট আমাদের কাছে আছে। যদি আপনারা দেখতে চান তাহলে সেইগুলো আমরা দিতে পারি, এবং আমরা প্রত্যেক দপ্তরকে একদম মানে সিএর থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে কেএমডিএর থেকে আরম্ভ করে লালবাজার থেকে আরম্ভ করে ফায়ার ডিপার্টমেন্টের থেকে আরম্ভ করে সকলকে জানাচ্ছি, এই বিল্ডিংয়ের 2010 সাল পর্যন্ত ফায়ার ছিল। 2011-তে যখন ওরা এলো তারপর থেকে ওরা ফায়ার রিনিউ করেনি। এখন বিনা ফায়ারেই এত বড় কোম্পানি, একটা কমার্শিয়াল কমপ্লেক্স চলছে। আমরা ফায়ারকে চিঠি দিয়ে জানাচ্ছি এবং সবাইকে জানিয়েছি যে আপনারা এসে বিল্ডিংটা বন্ধ করে দিয়ে যান। বাই চান্স যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের উপরে বর্তে যাবে, সেইটা যাতে আমাদের না বর্তায় আমরা বারবার বলছি। আমরা ফায়ার ডিপার্টমেন্টকেও বলেছি যে আপনারা আসুন, এসে বিল্ডিংয়ে তালা মেরে দিয়ে যান। তারপরেও বলুন, আমরা অরিজিনাল শপ ওনার না, আমরা টাওয়ার ব্লকের অরিজিনাল পারচেজার। আমরা কেএমডির কাছ থেকে টাকা দিয়ে কিনেছি, আর ওরা বিনা পয়সায় পেয়েছে। হ্যাঁ, আমরা আছি 31 জন, টাওয়ার ব্লকের 31 জন অনার আছি। কেউ 4000 স্কোয়ার ফিট কিনেছে, কেউ 5000 কিনেছে, কেউ 10,000 কিনেছে, কেউ। ওরা হচ্ছে হকার, ওই বুলেভার্ড আর গড়িয়াহাটের যে হকার ছিল তাদেরকে রিহ্যাবিলিটেশন দিয়েছিল বামফ্রন্টের আমলে। তারা হচ্ছে এই হকার হচ্ছে এরা, এবং এই হকারের অরিজিনাল, আমি বললাম যে অরিজিনাল হকার যারা ছিল তারা সব এদেরকে বেচে দিয়েছে, বা এরা 2 নম্বরি করে যে কোনোভাবে এরা মানে এখানে এসেছে এবং তাদেরকে এরা তাড়িয়ে দিয়েছে। এবং কেএমডির কাছ থেকে কোনো ছাড়পত্র এদের নেই। 222 জন যে এখন এখানে এই মাস্তানি করছে, এদের কেএমডির কাছ থেকে কোনো ছাড়পত্র নেই যে এরা কেএমডি এদেরকে এখানে দিয়েছে। তো অনৈতিকভাবে সমস্ত কিছু কাজ চলছে, অনৈতিকভাবে। হ্যাঁ, আমরা থানাতে মারধরেরও একাধিকবার আমরা অভিযোগ করেছি থানাতে। হ্যাঁ, এবং মেয়েদেরকেও ধাক্কাধাক্কি করেছে, মেয়েদেরকেও মারধর করেছে। এই রকম একটা পরিস্থিতি। এখানে কোনো অবৈধ ক্যান্টিন চালানো হচ্ছে না। তার কারণ বলছি, আমাদের টাওয়ার ব্লকের যে 31 জন অনার আছে এবং 31টা যে অফিস আছে, সেই অফিসে যারা কাজকর্ম করে, যারা স্টাফ, তাদের জন্যেই এই ক্যান্টিনটা করা হয়েছে। এবং খুব অল্প পয়সায় 20 টাকা, 40 টাকা, 50 টাকার মধ্যে দিয়ে আমরা তাদেরকে খাবার একটা ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, তো সেইটাকেই ওরা বলছে এটা অনৈতিক। এটা কোনো অনৈতিক নয়, এটা আমাদের সমস্ত যারা টাওয়ার ব্লকের অনার আছে তাদের থেকে পারমিশন নিয়েই আমরা এটা করেছি। আগামী দিনে এটা চলবে, এটা আগামী দিনে চলবে, কেননা এটা সকলের স্বার্থে এবং যারা কাজকর্ম করছে কর্মচারীদের স্বার্থে আমরা এটা করেছি। আমরা এটা দিয়ে পিছুপা হব না। কেন ওরা আমাদের এই ক্যান্টিনটা করার ফলে ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে, এবং এই ক্যান্টিনটা করেছি আমাদের টাওয়ার ব্লকের জায়গায়, টাওয়ার ব্লকের ঠিক ওপরে ছাদের ওপরেই আমাদের ঘর, আমাদেরই জায়গার ওপরে করেছি। আমার